দজ্জাল স্ত্রীর থেকে বাঁচতে স্বেচ্ছামৃত্যুর আবেদন নির্যাতিত স্বামীর। রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন উত্তরপ্রদেশের যুবকের। স্বেচ্ছামৃত্যুর আবেদনের কথা প্রকাশ্যে আসতে শোরগোল মুজাফফরনগরে। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, এটা জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক বাসিন্দা সুমিত সোনি, তিনি গতকাল থেকে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের জেলা শাসকের দপ্তরের সামনে একটি ব্যানার নিয়ে ধর্নায় বসেছেন। তার ব্যানারে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে একটি আবেদনপত্র লেখা রয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে দজ্জাল স্ত্রীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাচ্ছেন। আর তার এই অভিনব প্রতিবাদের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে গোটা মুজাফফরনগরে। যেটা জানা যাচ্ছে যে গত বছরের জুলাই মাসে মুজাফফরনগরে সংলগ্ন কুকরা গ্রামের বাসিন্দা পিঙ্কি নামে একজন মহিলাকে বিয়ে করেছিলেন সুমিত। কিন্তু তারপর থেকেই পিঙ্কি তার সাথে স্বেচ্ছায় বিয়ে করেননি বলে জানিয়ে ওই যুবকের ওপর অত্যাচার করতে শুরু করে বলে অভিযোগ। এবং পিঙ্কি দ্বিতীয় দিনই নাকি ওই সুমিত বলে যুবককে জানিয়েছিল যে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তিনি অন্য কাউকে ভালোবাসেন, এবং এই কথা বলে তিনি দিনরাত বাড়িতে অশান্তি করে চলেছেন বলে অভিযোগ। এবং প্রতিদিনই ওই যুবককে তার স্ত্রী মারধর করতো বলে অভিযোগ ওঠে। এবং পাশাপাশি একবার তাকে গলা টিপে খুন করার চেষ্টা করা হয় বলেও সুমিতের অভিযোগ। এর পাশাপাশি সুমিত আরো যেটা জানিয়েছেন যে গত 6 মাস ধরে তুমুল মারধর করার পরে তার পিঙ্কি তার বাড়িতে চলে যায় এবং গত 6 মাস ধরে তিনি বাপের বাড়িতেই রয়েছেন। এবং সেখান থেকেও ফোনে সুমিতকে হুমকি দিচ্ছেন তার স্ত্রী পিঙ্কি। এবং শুধু তাই নয়, ভাড়াটে গুন্ডা পাঠিয়ে তাকে মারধরও করা হয়েছে। এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই সে প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করছেন বলে জানিয়েছেন। সোমবার জেলা শাসকের অফিসের বাইরে তাকে যে পোস্টার হাতে ধর্নায় বসে থাকতে দেখা যায়, সেখানে তার স্ত্রী পিঙ্কির ছবিও ছিল। এবং তিনি সেই পোস্টারে উল্লেখ করেছেন যে তিনি আর্থিকভাবে অত্যন্ত দুর্বল ব্যক্তি এবং তিনি তার স্ত্রী পিঙ্কির নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাচ্ছে। তার এই দাবিকে মান্যতা না দিলে তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হবে বলেই দাবি করেছেন। ওই সুমিত বলে যুবকের আরো অভিযোগ যে পিঙ্কির বয়স 35 বছর এবং তার বয়স 27 বছর, কিন্তু পিঙ্কির বাড়ির লোকজন তাকে বয়স লুকিয়ে তার সাথে বিয়ে দিয়েছিল এবং তিনি সেটা মেনে নিলেও পরবর্তীকালে পিঙ্কি অন্য কাউকে ভালোবাসে বলে দাবি করে তাকে দিনরাত অত্যাচার করতে থাকে। এবং শুধু পিঙ্কি নয়, তার শ্বশুর বাড়ির লোকজনও তাকে নির্যাতন করতে বলে অভিযোগ। তার পাশাপাশি সুমিতের পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত করা হয়েছে বলে সে অভিযোগ জানিয়েছে। এবং এই বিষয়টা নিয়ে তুমুল গন্ডগোল চলতো। বন্ধুদের দিয়েও পিঙ্কি সুমিতকে মারধর করিয়েছে। এবং বিয়ের সময় সুমিতের বাবা সুমিতকে 8 লক্ষ টাকা দিয়েছিল, তার মধ্যে বিয়েতে 5 লক্ষ টাকা খরচা হয়, বাকি 3 লক্ষ টাকা পিঙ্কি নিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবং সেই টাকা আনতে গেলে পিঙ্কি বাড়ির লোকজন সুমিতকে তুমুল মারধর করে। এই বিষয় নিয়ে আদালতে সুমিত একটি মামলা করেছিল, কিন্তু তারপরে পিঙ্কি পরিবারের তরফ থেকেও মিথ্যে যৌন নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে সুমিতের নামে। আর তাতেই প্রবল সমস্যায় পড়ে গেছেন সুমিত। একদিকে দজ্জাল স্ত্রীর অত্যাচার, অন্যদিকে মিথ্যা যৌন নির্যাতনের মামলায় তিনি জেরবার হয়ে যাচ্ছেন। আর এর থেকে মুক্তি পেতেই তিনি স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছে বলে দাবি করেছেন অম্বালিকা। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই যে সুমিত সোনি, এই যুবকের বাড়ির লোকের কি প্রতিক্রিয়া রয়েছে? দেখো, এই যুবকের বাড়ির লোক যখন সুমিতের কথা অনুযায়ী যুবকের বাড়ির লোক সুমিতের সাথে পিঙ্কির অশান্তির জন্য অতিষ্ঠ হয়ে কিছুদিন আগেই সুমিতকে ত্যায্যমুক্ত করেছে এবং পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত করেছে। ফলে তার আর কোথাও যাওয়ার জায়গা নেই বলেই জানিয়েছেন সুমিত এবং আক্ষেপ করে মৃত্যুকেই বরণ করতে চেয়েছে অম্বালিকা। আচ্ছা, এইখানে একটা কথা রয়েছে যে
কুসন্তান যদিও বা হয়, কুমাতা কদাপি নয়, আমরা এই কথাটা সবসময় জেনে এসেছি। তবে এই যে দরজাল স্ত্রী থেকে বাঁচতে স্বেচ্ছামৃত্যুর আবেদন নির্যাতিত স্বামীর, এই স্বামী কি সত্যি অর্থেই নির্যাতিত নাকি এই গলদটা স্বামীর মধ্যেই রয়েছে, কি মনে হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশের তরফ থেকে এটা বলা হয়েছে যে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যাবে না। তবে বিষয়টি যাই হোক না কেন, পুলিশের কাছে এতদিন পর্যন্ত বিভিন্ন মহিলাদের অভিযোগই আসতো, কোনোদিন পর্যন্ত তারা এরকম কোনো পুরুষ স্ত্রীর দ্বারা নির্যাতিত হয়েছে বলে রাস্তায় ব্যানার নিয়ে জেলা সড়কের বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে এরকম ঘটনা ঘটেনি, বা স্বেচ্ছামৃত্যুর আবেদন করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছে স্ত্রীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি বলেই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, যদিও তারা পুরো বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বিস্তারিত জানাতে চাননি। একেবারে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা শুনলেন যে মুজফফরনগরে কিন্তু এই দরজাল স্ত্রীর হাত থেকে বাঁচতে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন নির্যাতিত স্বামী। স্বামীর নাম সুমিত সোনি এবং স্ত্রীর নাম পিঙ্কি। গত বছর জুলাই মাসে বিয়ে হয় এবং গত 6 মাস ধরে এই স্বামী কিন্তু নির্যাতিত, এমনটাই তিনি অভিযোগ করেছেন। কিন্তু বর্তমানে তার মা বাবা, অর্থাৎ সেই ছেলেটি যুবকের মা বাবা কিন্তু তাকে ত্যায্য পুত্র করেছে। এবারে কথা হচ্ছে যে ঠিক কেন সেই স্বামীটি নির্যাতিত এবং কেন মা বাবাও সেই ছেলেটিকে ত্যায্য পুত্র করেছে? আদতেও কি সেই স্বামীটি নির্যাতিত নাকি সেই মেয়েটি নির্যাতিত, সেই সমস্তটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। এবারে দেখার পালা তদন্তের পর কি উঠে আসছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।